আজকে বর্তমান সরকার করছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যারাই নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করেছেন, যারা আহত হয়েছেন প্রত্যেকে হাসপাতালে নিয়ে তাদের রোগীরা দেখছেন, সেবার নিশ্চিত করার নির্দেশ দিচ্ছেন এবং যারা নিহত হয়েছে সেখানে হোক সন্ত্রাসী হলো তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা শুধু জানান নাই, তাদের পড়া বা চাকরি কিভাবে দেওয়া যায় সেগুলো আশ্বস্ত করেছে। যারা এই কোনো কিছু পারেন না তাদের উদ্দেশ্যে একটাই, এই ছাত্র আন্দোলনের উপর বড় করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনি বড় বিক্ষোভ করে সরকার গঠন করেছিল সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। আমরা অভিনন্দন জানাই সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যারা 1971 সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধ করেছিল, শুধু বিরোধী করে নাই, তারা প্রাইভেট বাহিনী আন্দোলন তৈরি করে ওই পাঁচখানার বাহিনী দল হিসাবে যে লক্ষ সমিতির যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, মাহমুদের উপর যে নির্যাতন হয়েছিল সেই নির্যাতনে মাহমুদের শরীরে তারা নারীদের কাছে সাপ্লাই দিয়েছিল, তাদের দলকে নিষিদ্ধ করা সরকারি যে উদ্যোগ তাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিলম্ব হলো সরকার মানুষের বড় মানুষের মুক্তিকামী মানুষের স্বাধীনতার সপক্ষে লোকের এই কারণে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা এই আগুন সন্ত্রাসী মোকাবেলা করেছিলেন জনাব শাহজাহান খান, নানা ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ওরা মনে করেছিল তাকে আঘাত করে জমিয়ে দিতে পারে নাই। যত আঘাত করুক, যত সম্পদ ক্ষতি করুক, সেটা আমরা পরোয়া করি না। আমরা জনগণের স্বার্থকে বড় করে দেখি, জাতির স্বার্থকে বড় করে দেখি। সেই জন্য যেভাবে আন্দোলন করেছে, পরবর্তী কর্মসূচি গ্রহণ করেছে, সেখানে আমাদের সাংবাদিক ভাই, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তাদের পূর্ণ সহযোগিতা কামনা করি। রাস্তার জনগণের আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মহান নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে পৃথিবীর মধ্যে বাংলাদেশ উন্নয়নের রূপরেখ তাকে অব্যাহত রাখার জন্য যারা করণীয় মুক্তিযোদ্ধার সন্তানেরা আজকে সাহায্য করতে প্রস্তুত একই সাথে শ্রমিক পেশাজীবী যারা আছেন, অন্যান্য লোকরা আছেন, তারাও এখানে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে সকলে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে